বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফিরোজ পোদ্দার এবং তার এক সহযোগী আলী রায়হান রানাকে অস্ত্রসহ কিন্তু গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত ৯টা থেকে শহরের শাকপালায় প্রথম অভিযান শুরু হয়। সেই অভিযানে প্রাথমিকভাবে গতকাল আটক করা হয় ফিরোজ পোদ্দারকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী আলী রায়হান রানাকে তার নিজ বাড়ি ওমরদিঘি থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। সেখান থেকে রানা এবং ফিরোজ পোদ্দারের দেয়া তথ্য মতে সেখান থেকে কিন্তু আজকে কিন্তু বর্তমানে এখনো তল্লাশি চলছে ধনুটের বেরের বাড়ি এলাকাতে। ইতিমধ্যে তাদের কাছ থেকে, তাদের হেফাজত থেকে কিন্তু একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা একটি সচল রিভলভার। শুধু তাই নয়, দেশীয় অস্ত্রের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম। এখনো কিন্তু তাদের যে আড্ডাস্থল ধনুটের প্রত্যন্ত একটি গ্রাম, এই বেরের বাড়ি এলাকার আর একটি বাড়িতে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর 40 বীরের সদস্যরা তারা অভিযান পরিচালনা করছে। শুধু তাই না, আজকে কিন্তু এখানে লেফটেন্যান্ট কর্নেল তানভীর তার নেতৃত্বে বগুড়া সদর ক্যাম্পের যিনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিব এবং তার সাথে রয়েছেন লেফটেন্যান্ট আল ফাহাদ সানি সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই অস্ত্র উদ্ধার শুধু নয়, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তাদের কাছে আরও কোনো অস্ত্র আছে কিনা, এগুলো কিন্তু তারা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। এবং তারা এখন পর্যন্ত ধনুটের এই আড্ডাস্থল, যেখানে কিন্তু গতকালকেও এই অপরাধীরা এসেছিল, তারা কিন্তু এখানেও তারা মাঝে মাঝে আড্ডা দেয়, এখান থেকেও নানা অপরাধমূলক কার্যক্রম কিন্তু পরিচালনা করতে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে সেনা সদস্যরা এই অভিযান শেষে এখন কিন্তু তার হাতে যে অস্ত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই অস্ত্রটি কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল তানভীরের সাথে। জনাব তানভীর, কোথায় থেকে অভিযান শুরু করলেন, কি কি উদ্ধার করতে পেরেছেন, সব মিলিয়ে একটু জানাবেন। মূলত মোহাম্মদ ফিরোজ পোদ্দার অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল। তিনি বগুড়ার একজন ত্রাস এবং সন্ত্রাসী ছিলেন। সো তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্থানা হিসেবে এই জায়গাটায় আসি এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন। মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে, প্লাস তারা এখানে মাদক সেবন করতো। এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই তারা এখানে রাখতো এবং সেটার দ্বারা তারা মানুষকে এখানে নিয়ে আসতো, চাঁদাবাজি করা, ভয়ভীতি দেখানো এবং আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিংয়ের ভেতরে। সো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি টিম তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করেই পরবর্তীতে আমাদের আরও একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র, যেটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব এবং এটি একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। সো এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তানভীর ভাই, যদি সহজ করে বলি, জাতীয় নির্বাচনকে ঘিরে যারা এই ধরনের আসলে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে আমরা চেষ্টা করছি, আমরা কাজ করে যাচ্ছি, আগেও আমরা করেছি, বর্তমানেই করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অভিযান করব যাতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়। জনাব তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে 40 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর, তিনি যেটি জানাচ্ছিলেন, এই রুমে কিন্তু গতকালকে গ্রেপ্তারকৃত আসামিরা কিন্তু তারা আড্ডা দিচ্ছিল এবং এইখান থেকেও কিন্তু তারা বেশ কিছু আলামত পেয়েছে। আসলে আমরা যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি, গ্রেপ্তার হওয়া ফিরোজ পোদ্দার তিনি কিন্তু আলোচিত শাওন পোদ্দারের ভাই এবং তার বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন সহ একাধিক মামলা রয়েছে। শুধু তাই নয়, এই ফিরোজ পোদ্দারের সাথে সহযোগী যে রানা গ্রেপ্তার হয়েছে, রানা ছাড়াও কিন্তু এই গ্যাংয়ে আরো অনেক সদস্যরা কিন্তু রয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং আজকের যে অভিযানটি হয়েছে দীর্ঘদিন পর উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় কিন্তু আজকে এই অস্ত্র উদ্ধারের মতো একটি ঘটনা ঘটেছে। কারণ আপনারা জানেন যে 5 আগস্টের যে অভ্যুত্থান ছিল, তারপরে কিন্তু অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশাসনের
তরফ থেকে কিন্তু বারবার জোর দেওয়া হয়েছে, বারবার অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু শুরু থেকে লেগেছিল এই অস্ত্র উদ্ধারের বিষয়ে এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত টানা অভিযান শেষে এই অস্ত্র উদ্ধার শুধু নয়, সন্ত্রাসীদের যে গ্রেপ্তার এবং তাদের তালিকাভুক্ত যে সন্ত্রাসীদের ধরতে তাদের যে অভিযান তা আগামীতেও চলমান থাকবে বলে কিন্তু জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীলরা। বগুড়া ধনুটের বেরের বাড়ি এলাকা থেকে ফিরোজ পোদ্দার এবং তার সহযোগী রানা গ্রেপ্তারের খবর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম আমি বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।